বিএনপির বর্ধিত সভা থেকে জাতীয় নির্বাচনে প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা জানান, যাকেই ধানে শীষ দেওয়া হোক তার পক্ষে যেন সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং নিজেদের মধ্যে হানাহানি না করেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠিন শাস্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বর্ধিত সভায়। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দীর্ঘ 7 বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বিএনপির বর্ধিত সভা। সভায় সারা দেশ থেকে আসা তৃণমূলের নেতারা রাজনীতি, সাংগঠনিক অবস্থা এবং নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বিএনপি নেতারা বলছেন, সভায় বেগম খালেদা জিয়ার বক্তব্য নেতাকর্মীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে। একই সাথে বেগম জিয়াকে নিয়ে নেতাকর্মীদের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল তাও কিছুটা কমেছে। বর্ধিত সভায় বেশ কিছু প্রস্তাবনা পাশ হয়েছে বলে জানান নেতারা। প্রস্তাবনা যেটা পাশ করেছি এটার এখন কপি টাইপড হবে, হওয়ার পরে এটা জাতীয় স্থায়ী কমিটির মিটিংয়ে পাশ হবে। তারপরে এটার কপি যখন তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা পৌঁছবো তখন এইটাকে অনুসরণ করে মাঠ পর্যায়ের কাজ, সাংগঠনিক কাজ, আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংকট কাটানোর জন্য যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। দলটি আরও ঐক্যবদ্ধ হলো, আমাদের ঐক্য আরও দৃঢ়তর হলো। দ্বিতীয়ত, দীর্ঘদিন যাবৎ একটা রাজনৈতিক দল 6 বছর ধরে কোনো একত্রিত হতে পারছে না, সেই বঞ্চনারও অবসান হলো। এবং যেই মেসেজ অ্যাক্টিং চেয়ারম্যান দিয়েছেন সেটি হলো দলকে সকল অবস্থায় ঐক্যবদ্ধ রাখতে হবে এবং একটা মানবিক বাংলাদেশ, আমরা নিরাপদ মানবিক বাংলাদেশ আমাদের লক্ষ্য। একই সাথে তৃণমূলে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তার কিছুটা তুলে ধরেন নেতারা। এর মধ্যে থেকে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো, দলের নাম ব্যবহার করে কোনো অনৈতিক কর্মকাণ্ড কেউ যদি করে তার বিরুদ্ধে আরও কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। বন্ধু সংগঠন যারা আছে, যারা এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে ছিল, সবার সঙ্গে বন্ধুত্বের হাত প্রসারিত করা আছে আমাদের। কেউ যদি নিজের ইচ্ছায় সরে না যায় তাহলে কাউকে সরানোর বা দূরে রাখার কোনো ইচ্ছা অভিপ্রায় আমাদের নেই। আর যার যার এলাকায় ফিরে গিয়ে নিজেদের মধ্যে ঐক্যকে সুদৃঢ় করে আরও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। এমন কোনো কাজ যেন বিএনপি নেতাকর্মীরা না করে যাতে করে জিয়াউর রহমানের আদর্শের উপর আঁচ লাগতে পারে, যাতে করে বিএনপি বদনাম হতে পারে, সেদিকে তিনি লক্ষ্য রাখার জন্য বলেছেন। আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান বিএনপি নেতারা। নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন সবাইকেই এবং নির্বাচনে যাতে যাকে ধানের শীষ দেওয়া হবে তার প্রতি যেন তারা ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে যেন কোনো হানাহানি না করে। বিএনপি এমনই একটি দল, দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম দল, সুতরাং কেবল নিজের দলের মধ্যে যদি অনৈক্য আসে, একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে, সাথে সাথে আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটাই আমাদের গতকালকে মেসেজ ছিল। যে কোনো মূল্যে দলের ঐক্য ধরে রাখতে তাগিদ দেওয়া হয়েছে বিএনপির বর্ধিত সভায়, এমনটাই জানান দলটির নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।